তো সময়টা ছিল 1990 এর এক গভীর রাতের। আরে এখন হরর বলতে শুরু করে দিলাম, মজা থেকে দূর করে। তো একদিন কম্পিউটার স্টার্ট করতেই আমার কম্পিউটারে i5 11 জেন বাট উইদাউট এনি গ্রাফিক্স কার্ড, বাট এর সঙ্গে এই কনফিগারেশন নিয়ে আমাকে একটা সিমলেস পারফরমেন্স প্রোভাইড করছে। বাট ব্যাপারটা সেটা না। হোয়াট অ্যাবাউট যখন ব্যাপারটা হয় ইনডোর না হয়ে আউটডোর হলে? হ্যাঁ, ঠিক এই সিচুয়েশনটারই কথা বলছি। বাট তারপর থেকে অনেক ওয়েবসাইট চেক করলাম, ইউটিউব ঘাটলাম যে বেস্ট ল্যাপটপ ফর ক্যারিং পারপাস অ্যান্ড লং ব্যাটারি লাইফ। অনেকে অনেক সাজেশন দিল, বাট আমার মনটা গিয়ে ম্যাকবুকেই আটকে গেল। বাট হোয়াট অ্যাবাউট দ্য হাইয়েস্ট প্রাইস? ভাই কিনতেও মন চায়, বাট পার্সের অবস্থা দেখলে আর কিনতে ইচ্ছা করে না। বাট আমাদের মতো টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলিদের তখন আর একটাই মাত্র অপশন বেঁচে থাকে, সেকেন্ড হ্যান্ড। এরকমই একটা সেকেন্ড হ্যান্ড ম্যাকবুকের সন্ধান পেয়েছিলাম। সবকিছুই বলবো ভিডিওতে, সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, তোমরা ঘড়িতে টাইম তো দেখতেই পাচ্ছ, অ্যান্ড আমি রেডি হয়ে গেছি ফুলফিল, অ্যান্ড এখন বেরোবো। দেখি একটা ভেবে রেখেছিলাম, অ্যান্ড গতকাল গিয়ে আমি ওই দোকানে ভিজিট করে দেখেও এসেছি ল্যাপটপটা, ইট মিনস ম্যাকবুক, অ্যান্ড যাবতীয় যা আছে সব কিছু বলবো। সো এখন গিয়ে যদি পছন্দ হয় যে আমার সব ক্রাইটেরিয়াগুলো ফিল থাকে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তার কোনো ইন্টারনাল ড্যামেজ বা কিছু যদি না হয়, ওখানে ম্যাকবুকটাকে পারচেস করে নিই। আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। তো গাইস, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, খুবই রোদ ছিল, তাই জন্য ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি। অ্যান্ড তারপরে বারাসাত স্টেশনে পৌঁছে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড রীতিমতো ট্রেন ধরলাম, অ্যান্ড ট্রেন ধরেই নেমে গেলাম এই স্টেশনে। যদি তোমরা চিনতে পারো প্লিজ কমেন্ট মি। অ্যান্ড তারপরে ওখান থেকে দোকানে চলে গেলাম। হ্যাঁ, দোকানের নাম অবভিয়াসলি বলবো না, ফ্রি প্রমোশন আমি করবো না। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে আমি ল্যাপটপে যাবতীয় যা যা ছিল, চার্জার থেকে শুরু করে সব কিছু ইন্টারনাল সব চেক করলাম। আর এই ল্যাপটপটার সব থেকে ভালো জিনিস হলো এটার ব্যাটারি সাইকেল কাউন্ট মাত্র 16, অ্যান্ড এর জন্য এই ল্যাপটপটাকে আমি ফুলফিল করলাম। অ্যান্ড ফাইনাল করে এটাই আমার অ্যাপেল আইডি ক্রিয়েট করে লগ ইন করলাম, যেটা আমি না, আমাকে দোকানদাররাই করিয়ে দিলেন। অ্যান্ড তারপরে আমরা এইরকম সুন্দর একটা পরিবেশ দেখে বাড়ি যাচ্ছিলাম। অ্যান্ড হ্যাঁ, স্টেশনটাকে যদি তোমরা চিনতে পারো অবভিয়াসলি কমেন্ট করো, যদি ঠিক হয় আমি তোমাদের কমেন্টটাকে পিন করে দেবো। অ্যান্ড তারপরে বাড়ি এসে এই কনফিগারেশনটা তো দেখে নাও। আমি আরেকবার বলে দিচ্ছি, 8/256 GB। হ্যাঁ, বেস ভ্যারিয়েন্ট কিনেছি, তারপরে আমি এক্সটার্নাল SSD পরে নিয়ে নেবো। অ্যান্ড এরপরে আর একটা অ্যাক্সেসরিজ ভিডিও আসবে, যেটা শীঘ্রই আসতে চলেছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যাপটপের সব কিছু বের করে ফেলেছি, যেখানে চার্জার ছিল, কেবল ছিল। হ্যাঁ, এই ল্যাপটপের কেবলটা একটু আলাদা, টাইপ সি টু টাইপ সি না, টাইপ সি টু ম্যাক্সেফ কেবল দিয়েছে, যেটার জন্য দুটোই আমি টাইপ সি পোর্টটাকে কাজে লাগাতে পারবো। অ্যান্ড তারপরে ম্যাকবুকটাকে অন করতেই এরকম কিছু লোগো আসবে। ক্যাপ তো মারছি ল্যাপটপটা নিয়ে, বাট তার সঙ্গে মানে মনে খুব কষ্ট তো আছেই যে এত টাকা খরচা হয়ে গেল। ফাইনালি ল্যাপটপ নিয়ে বাড়ি চলে এসেছি। সেকেন্ড হ্যান্ড বটে, বাট ফার্স্ট হ্যান্ডের মতোই। বাট আমার মতো লোকেদের প্রথমে ল্যাপটপ এনে বাড়িতে কাজ, কেউ বলবে না সেলফ প্রমোশন। তারপরে দাভিঞ্চি রিজলভ ডাউনলোড করলাম। অ্যান্ড অবভিয়াসলি এই যে ভিডিওটা দেখছো, এটাও এই ল্যাপটপেই রেকর্ড হওয়া। বিশ্বাস হচ্ছে না? তাহলে আরও একবার দেখে নাও। যেরকমই হোক, ল্যাপটপটা কিনে ফেললাম। অ্যান্ড এটার আনবক্সিং তো আগেই করা ছিল, সেকেন্ড হ্যান্ড বটে, বাট ফার্স্ট হ্যান্ডের মতোই আগেও বললাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই।